MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়, ময়ূক রঞ্জন ঘোষের অনুপস্থিতিতে আমি কিশলয় আজ সঞ্চালনার শুরুতে এই তথ্য আপনাদের জানাতে চাই যে বারুইপুর কাণ্ডে বাচ্চা মেয়েটির ওপর অকথ্য নির্যাতন হয়েছিল। বাচ্চা মেয়েটিকে নির্যাতন করে, অত্যাচার করে, সম্ভবত জীবিত অবস্থায় বস্তার মধ্যে বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়। বাচ্চা মেয়েটির শরীরের প্রাইভেট পার্টসে আঘাতের চিহ্ন মিলেছে। বাচ্চা মেয়েটির সঙ্গে যে চারজন এই অকথ্য অত্যাচার করে, যে দানবগুলো, তাদের গ্রেফতার করেছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এসআইটি গঠন হয়েছে, গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে স্পষ্ট ভাষায় খোলাখুলি বলেছেন তিনি ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করবেন, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি, ফাঁসির ব্যবস্থা করবেন যারা দোষী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায়, বাংলা ভাষায় বলেছেন যে কাউকে ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেছেন বাচ্চা মেয়েটির নির্যাতিতার পরিবার যা যা চেয়েছে সমস্ত কিছু হবে। আর শুধু মুখ্যমন্ত্রী নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বাংলায় এসে বলেছেন যে গুন্ডারা, বদমাইশরা, ধর্ষকরা, যারাই অপরাধী, তাদের প্রত্যেকের শাস্তি হবে এবং কোনো মায়েদের বিরুদ্ধে অত্যাচার সহ্য করা হবে না। প্রশ্ন থাকছে, তদন্ত চলছে, বিচার হচ্ছে, বিচারের প্রক্রিয়া চলছে, পুলিশ কাজ করছে। মুখ্যমন্ত্রী বলছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এসে বলছেন এই নোংরা ঘটনার বিরুদ্ধে, বলছেন প্রত্যেকে ব্যবস্থা নিচ্ছে সরকার। তাহলে এই কারণ ছাড়া এই দিশাহীন প্রতিবাদ, অশান্তি, বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, এগুলোর কারণ কি? কারাই পরিকল্পনা করছে আর কেন করছে? বাংলাকে অশান্ত করতে। এই বাচ্চা মেয়েটির বিচার আমরা প্রত্যেকে চাই। এই বাচ্চা মেয়েটির বিচার না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকে চিৎকার করব, জবাব চাই বাংলা থেকে। আমি কিশলয় চিৎকার করে বলছি, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কিন্তু সরকার বিচার তো করছে, তাহলে কেন এই ষড়যন্ত্র? প্রথমে এই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের ডিবেট দেখুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। পুকুরে বস্তাবন্দি দেহ, নাবালিকাকে খুন, ধর্ষণ, নারকীয় অত্যাচারের ভয়ঙ্কর ঘটনা। বদলের পশ্চিমবঙ্গে নারকীয় ঘটনায় ফুল অ্যাকশন মোডে পুলিশ। অপরাধীদের আড়াল নয়, অভিযুক্তদের পাশে দাঁড়ানো নয়, তদন্তে ঢিলেমি নয়। অভিযোগ সামনে আসার কয়েক ঘন্টার মধ্যেই শুরু গ্রেফতারি। তড়িঘড়ি তদন্তে এসআইটি গঠন বুঝিয়ে দিল সরকার। বদলের সঙ্গে সঙ্গে বদলেছে পুলিশের খোল নলছে। দোষীদের সর্বোচ্চ শাস্তির হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। রবিবারই মৃত নাবালিকার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন নাবালিকার পরিবার।
মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন হয়েছে, কিন্তু তারপরেও আটকানো যায়নি কিছু দানবের পাশবিক প্রবৃত্তি। কিন্তু ধর্ষণ খুনের ঘটনায় প্রশাসন কি ব্যবস্থা নেয়? যে কোনো মহিলার উপর যদি আক্রমণ হয়, অত্যাচার হয়, এইভাবে তাকে ছাড়া হবে না। আর ওখানে যাবারও কথা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলছেন কখন যাবেন। আমরা যাব। মালতী রাওয়াদি আমাদের যিনি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার আছে। পার্কস্ট্রিট থেকে কামদুনি, হাঁসখালি থেকে আরজিকর, তৃণমূল জমানায় একের পর এক ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। সরকার বদলের পর পাল্টে গেছে অবস্থা। তড়িঘড়ি তদন্ত, একের পর এক গ্রেফতারি। এই সরকারের আমলে ধর্ষকদের ছাড় নয়, ধর্ম রাজনৈতিক রং দেখা হবে না। অপরাধ করলেই মাশুল গুনতে হবে। রিপাবলিক বাংলা। আমি আবার বলছি, এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে অকথ্য নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়। এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে ওই চার পশু বললে পশুদের অপমান করা হবে, চার দানব রাক্ষস অসুর, তারা নির্যাতন করে, টর্চার করে, যৌন নির্যাতন করে, বস্তায় ভরে জীবিত অবস্থায় জলে ফেলে দেয়। বাচ্চা মেয়েটি সম্ভবত শেষবার চেষ্টা করেছিল ওই জল থেকে বেরিয়ে আসতে, তাই জন্য বস্তার খানিকটা অংশ ছেঁড়া পাওয়া গিয়েছে বলেও সূত্রের খবর। কিন্তু প্রশ্ন উঠছে, এই পার্টিকুলার ক্ষেত্রে অপরাধীরা অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। অপরাধীদের অ্যারেস্ট হওয়ার পরে তদন্ত এগোচ্ছে নাকি ছেড়ে দেওয়া হয়েছে? হ্যাঁ এগোচ্ছে। মাস্টার মাইন্ড থেকে শুরু করে যারা উপস্থিত ছিল তাদের অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের ইমিডিয়েটলি পরিবারের সঙ্গে কথা বলে সমস্ত সাহায্য করছেন? হ্যাঁ করছেন। দেহ লোপাট হয়ে গিয়েছে? না হয়নি। যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে? না হয়নি। দ্রুত পোস্টমর্টম করিয়ে দেহ সৎকার করার দ্রুত ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে চিটিংবাজি করে? না হয়নি। বাবা এসআইটি চেয়েছেন, সিবিআই চেয়েছেন, সিআইডি চেয়েছেন, যাই চেয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন তাই হবে? হ্যাঁ হয়েছে। পরিবারের আস্থা আছে তদন্তের ওপর? হ্যাঁ আছে। তাহলে চাইছেনটা কি? প্রতিবাদটা কিসের? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনিয়ে আরো একবার রাজ্যের মানুষকে বলবো, এই রকম জঘন্য, ঘৃণ্যনীয়, পাশবিক, দানবিক অপরাধের জায়গা এই বাংলায় নেই। যারা করবে তারা খরচা হবে, তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেইন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আপনারা নিশ্চিন্তে থাকুন। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। আরজিকর কাণ্ডের সম্পূর্ণ চিত্রনাট্য যেটা রাজ্য সরকার বা রাজনৈতিক মদতে লেখা হচ্ছিল, ধীরে ধীরে সব প্রমাণ লোপাট করে, সাজিয়ে ঘুঁটি সাজিয়ে, দেহ সৎকার করে, দেহ লোপাট করে, সেটা আর এই রাজ্যে হবে না। এই রাজ্যে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে বলেছেন, আজকে আবারও আশ্বস্ত করেছেন, অপরাধীদের কড়া শাস্তি হবে আর মায়েদের সুরক্ষায় যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাই হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন, শুনুন। और मित्रों, वेस्ट बंगाल मेंटेनेंस ऑफ पब्लिक ऑर्डर अमेंडमेंट बिल
2026 अब पारित हो चुका है। हमने वादा किया था गुंडों को उल्टा लटकाकर सीधा करने का, आज ये बिल उस दिशा में पहला कदम बन चुका है। घुसपैठियों को चिन्हित करना और निकालने की शुरुआत हो गई है और दुर्गा सुरक्षा स्क्वाड माताओं बहनों को सुरक्षित करने के लिए तैयार है। मैं नहीं मानता किसी भी राज्य सरकार ने इतने कम समय में ये सारे वादे पूरे किए होंगे। আমার সঙ্গে আজকের জবাব চায় বাংলার এই এপিসোডে যারা উপস্থিত রয়েছেন রাজর্ষি লাহিড়ী বিজেপি মুখপাত্র, অংশুমান কর কবি, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা, শুভম ব্যানার্জি সিপিআই নেতা, নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, ডক্টর ওম প্রকাশ সিং রয়েছেন মনোবিদ। অরিন্দম স্যার, আপনি এতদিন ধরে এই কাজটা করেছেন, আইন শৃঙ্খলা রক্ষা এবং ক্রিমিনালদের ধরা, পুলিশ কি যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না এই ক্ষেত্রে? আপনি পুলিশের অ্যাকশন দেখে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছি, বলুন অরিন্দম আচার্য। যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রপোজালগুলো দিয়েছে, যেভাবে পুলিশের অ্যাকশনগুলো করেছে, আমি অত্যন্ত বিং এ রিটায়ার্ড পুলিশ অফিসার অত্যন্ত খুশি। কারণ প্রথম কথা বলছি যে আমি বিস্মিত হয়েছি প্রথমেই যে আজকে নতুন সরকার গঠন হওয়ার পরে যে কেসগুলো আজকে ডুবন্ত ছিল সেগুলো আবার নতুনভাবে তুলে যেভাবে নাকি আজকে অ্যাকিউজদের চরম শিক্ষা দিচ্ছে। যেমন আই এম গিভিং অ্যান এক্সাম্পল, যে প্রথম কথা হচ্ছে কাকদ্বীপে দীপঙ্কর মা বাবা তাকে যেভাবে হত্যা করেছিল এবং একটা এফআইআর নেমড অ্যাকিউজড অ্যারেস্ট পর্যন্ত করেনি, আজ 8 বছর ধরে দেখিয়ে দিয়েছে আবার প্রত্যেকটা এফআইআর নেমড অ্যাকিউজড। তুমি এবার চলে যাও তমান্নার মা, 24 জন এফআইআর নেমড অ্যাকিউজড, কি অসহায় হয়ে ভদ্রমহিলা ঘুরছিল, দেখুন কিভাবে আজকে অ্যারেস্ট করেছে। এবার আমার আজকে কামদুনির কেস খুলছে, কামদুনি কেস, তুমি নির্ভয়ের কেসটা আমি আর বলতে চাচ্ছি না, কারণ নির্ভয়ের কেস বললে আমার এখন চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, আমি বিস্ফোরিত হব। এবং আরেকটা বলছি, মিস্টার পঙ্কজ দত্ত, তাকেও আমাদের স্মরণ করতে হবে, যেভাবে এই আইপিএস অফিসারের বিরুদ্ধে আজকে অন্যায়ভাবে তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করা হয়েছে। এবার তোমাকে বলছি, প্রথম কথা দেখতে হবে আজকে যে ঘটনাটা করেছে 3 জন এফআইআর নেমড অ্যাকিউজড, তার মধ্যে মেইন প্রিন্সিপাল অ্যাকিউজড তাকে কিন্তু শাস্তি অ্যারেস্ট করেছে এবং সেখানে যে আমাদের ভারতীয় ন্যায় সংহিতা সেই অনুযায়ী এবং পক্সো আইনটা আন্ডার সেকশন 6 হচ্ছে কি, যে ওটা মৃত্যুদণ্ড এবং তার জন্য সর্বোচ্চ শাস্তির জন্য যে নিয়মগুলো করার, যে সাথে সাথে পৌঁছানো, পিওকে গার্ড করা, ওখানে এফএসএল কে নিয়ে যাওয়া, সেগুলো সমস্ত করেছে। এবং লক্ষ্য করবে একটা জিনিস, যে আমূল পরিবর্তন, একই আইপিএস অফিসার ছিল, একই আইসি ছিল, কিন্তু এখন কি করে তারা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা, কিশোর তোমাকে, এই যে অপারেশনটা করেছে যে ছেলেগুলো বা যারা করেছে, প্রথম হচ্ছে কি তোমাকে দেখতে হবে যে থট, তারপরে হচ্ছে ড্রিম, তারপরে হচ্ছে প্রিপারেশন, তারপরে হচ্ছে অ্যাকশন, এই যে এতগুলো স্টেজ তারা কি করে করলো। তুমি দেখছো যে মেয়েটাকে যখন জলে দিচ্ছে, পাকস্থলিতে নাকি জল পাওয়া গেছে, কত মর্মবেদনা, মেয়েটা তখন জীবিত অবস্থায় সে তখন জলটাকে পান করছে, ভিতরে তখন ছটফট করছে বস্তার মধ্যে। তার মানে তুমি দেখো কত, এটা কেন হয়েছে জানো তো, কেন হয়েছে তার জন্য দায়ী আমি তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও। 4/4/2022 হাঁসখালি ঘটনা, নদিয়া 14 বছরের মেয়েটি যেভাবে আজকে অত্যাচার করেছে, হাইকোর্ট বিস্মিত হয়ে গেছিল যে কিভাবে তদন্ত আজকে যদি সেন্ট্রাল এজেন্সি না দিত তারা পানিশমেন্ট পেত না। আর একটা এক্সাম্পল তোমাকে বলবো, ভারতের ইতিহাসে যেমন আজকে একটা স্মরণীয় দিন আমার এই বাংলায়, যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আর ঘটনাটা যেটা হয়েছে সেটা আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যেটা করেছেন। কিন্তু তোমাকে মনে রাখতে হবে 21/4/2023 কিশোর উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করেছিল, সেইখানে ভারতের ইতিহাসে প্রথম তাকে আজকে হত্যা করে আগুনে পুড়িয়ে দিয়ে যেভাবে পুলিশ টানতে নিয়ে গেছিল রাস্তা দিয়ে, ঝোলাতে নিয়ে গিয়েছিল। কিন্তু ভারতের ইতিহাসে প্রথম কেন, এর প্রতিবাদে রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং ভারত সেবার সংঘের মহারাজরা আজকে মিলিতভাবে একটা মিছিল করেছিল। আজকের কালীঘাট থেকে মিছিল বেরোচ্ছে, নিশ্চয়ই খুব ভালো। তখন আপনাদের মনে পড়েনি যে তখন আমরা এই নাবালিকার পরিবারের পাশে একটু যাই, তাদের চোখের জল আজকে মিছিয়ে দিই। আজকে কন্যাশ্রী থেকে শুরু করে কত কিছু আপনারা করেছেন, আপনারা একটুখানি মনে রাখতে পারছেন না, একটু লজ্জাবোধ হচ্ছে না আপনাদের সময়
সময় কিভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে। আরজিকর কেসে প্রমাণ লোপাট হয়ে গিয়েছিল, লোপাট হয়েছে। কিন্তু আমি একবার রাজর্ষিকে প্রশ্ন করছি। রাজর্ষি, এ রাজ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন আর একটা অভয়া হবে না, এরম ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার দায় কি সরকার একদম ছেড়ে ফেলতে পারে? এই রাজ্য সরকার কেন নারীদের নিরাপত্তা দেবে না যে এরকম আর একটাও ঘটনা না হোক? রাজর্ষি লাহিড়ী, মর্মান্তিক ঘটনা, কোনোভাবে ডিফেন্ড করা যায় না। 34 তার সাথে 15 বছরের যে ধরনের শাসন চলে এসেছে, যেখানে আইনের শাসন ছিল না, তারপরে দাঁড়িয়ে আমার মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকে পরিষ্কার, কোনো রকম কাউকে ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী ফোন করে আগের মুখ্যমন্ত্রীর মতন ওই টাকা দেওয়ার ব্যাপার কিন্তু বলেনি, বা বলেনি যে এরকম ঘটনায় শরীর থাকলে পরে তো জ্বর জ্বালা যেরকম হয় সেরকম এ ধরনের ঘটনা ঘটবে। একটা ছোট ঘটনা, সাজানো ঘটনা, চক্রান্ত, মেয়েটা প্রেগনেন্ট ছিল, মেয়েটার অ্যাফেয়ার ছিল, এ ধরনের কথা কেউ কোথাও বলেনি। অ্যাকশন নিতে বলা হয়েছে পুলিশকে। আর কিছু রাজনৈতিক দলের ইস্যুর প্রয়োজনীয়তা ছিল, কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। 200 জনকে মাঠে নেমে শান্তনুর নামে যা ইচ্ছে তাই প্রপাগ্যান্ডা, যা ইচ্ছে তাই কথা বলা হচ্ছে, আর একটার পর একটা ভিডিও বেরোচ্ছে যেখানে শান্তনুই কলার ধরে কাউকে নিয়ে যাচ্ছে থানাতে। শান্তনু মেয়েটির কাকাকে পর্যন্ত ফোন করেছিল যে একজনকে ধরা হয়েছে, তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। মেয়ের বাবা মা পর্যন্ত বলছে শান্তনু তাদেরকে সাহায্য করছে। কিন্তু দেখুন, একদল নরপিশাচ, নরখাদক, রক্তের রাজনীতি করা মাকে ছেলের রক্ত দিয়ে ভাত খাওয়ানো সেই রাজনৈতিক দল আবার নোংরামির দিকে চলে এসেছে। তারা কারা? যেখানে দাঁড়িয়ে সিআরপিএফ আহত হচ্ছে, যেখানে দাঁড়িয়ে পুলিশের গাড়ি জ্বালানো হচ্ছে, আজকে এই কমিউনাল অ্যাঙ্গেল দিয়ে যারা রাজনৈতিক প্রতিষ্ঠা পেতে চাইছে, আজকে পশ্চিমবাংলার মানুষকে তাদেরকে চিনতে হবে, তাদেরকে জানতে হবে। ঠিক যেভাবে তারা শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে 125তম জন্মবার্ষিকী 23 তারিখে জুন তার মৃত্যুদিন দিবস গিয়েছে, যেভাবে তার মৃত্যুর দিনে তার শবদেহ আসছে জানতে পেরে কলকাতা শহরে বন্ধ ডেকে কলকাতাকে নিস্তব্ধ করতে চেয়েছিল, আজকে তারাই, তাদেরই রাজনৈতিক উত্তরসূরিরা দাঁড়িয়ে আজকে কমিউনাল অ্যাঙ্গেলে নোংরামির জায়গায় নামতে চলেছে। যারা ধরা পড়েছে এলাকার যারা বিখ্যাত পাতাখোর, গাঁজাখোর বলে চিহ্নিত, তারা আমি একটা ন্যারেটিভ শুনছি, এরা সবাই বিজেপি কর্মী, এরা সবাই আরএসএস কর্মী। আমি ওপেনলি বলছি এই ন্যারেটিভটা চলছে রাজস্বী, এই সোশ্যাল মিডিয়ায় চলছে। এই ন্যারেটিভটা চলছে, চালিয়েছে কে? এই ন্যারেটিভটা চালিয়েছে সিপিএম এর প্রার্থী ওই লায়েক আলী, যার নাম যে সিপিএম এর প্রার্থী ছিল, সেই ধরনের ন্যারেটিভটা চালিয়েছে। শান্তনুকে ডিফেম করার যখন চেষ্টা করেছিল বিজেপি আরএসএস বলে, শান্তনুর ভিডিও প্রত্যেকটা বেরিয়ে গেছে যে শান্তনু কি করেছে, শান্তনু কি করেনি। শান্তনু তো ভিডিওটা চালাচ্ছি, এই যে কলার ধরে বের করা হচ্ছে, আমি একবার পিসিআর কে বলবো ওই ভিডিওটা রাখতে, যেখানে জল থেকে কলার ধরে একটু আগেই চলছিল, কলার ধরে একজনকে, কলার নয় ঘাড় ধরে বের করে আনা হচ্ছে জল থেকে, যে বের করে আনছে সেই ব্যক্তি, এই যে এই ভিজুয়াল চলছে, অটোতে করে নিয়ে যাওয়া হচ্ছে কে? শান্তনু, যাকে দাঁড়িয়ে যাকে মেলাইন করা হচ্ছে যে বিজেপি আরএসএস বলে, যে কারণ শান্তনু ওখানে দাঁড়িয়ে নেতৃত্বের মতন জায়গায় পৌঁছে গেছে। কিন্তু রাজনীতিটা করতে হবে, মুসলমানের নেতা কে হবে, এখন সব রাজনৈতিক দলের মধ্যে লড়াই চলছে। এইটা শুভম ব্যানার্জি, এই ন্যারেটিভটা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনি আশা করি কন্ডেম করবেন, যে যেখানে সরকার সমস্ত ব্যবস্থা নিচ্ছে, শুভম কোন ব্যবস্থাটা নেওয়া হয়নি? গ্রেফতার হয়নি, প্রমাণ লোপাট হয়েছে। তুমি প্রশ্ন করতে পারে এরকম ঘটনা কেন ঘটবে, সে তো প্রশ্ন চলতেই পারে, হাজারবার চলবে। সিপিএম শাসিত রাজ্যেই ধর্ষণ কেন ঘটেছে? অবশ্যই আরো নিরাপত্তার প্রয়োজন, কিন্তু ধর্ষণ হওয়ার পরে বা খুন হওয়ার পরে যা যা প্রয়োজন ছিল তাই হয়েছে, তাও কেন এই মানে কোনো দিশাহীন প্রতিবাদ হচ্ছে? আমি বুঝতে পারছি না। শুভম ব্যানার্জি, দেখো, প্রথম কথা হচ্ছে নদিয়ার পর কালকে বারুইপুরের ঘটনা ঘটলো, তো এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা নিশ্চয়ই জানো মালদাতেও একটা শিশুর সাথে একই রকম ধর্ষণের ঘটনা ঘটেছে। সুতরাং লাগাতার একটার পর একটা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে যাচ্ছে নারী নির্যাতন এবং ধর্ষণের, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এডিআর এর রিপোর্ট অনুযায়ী আজকে আমাদের এই যে বিধানসভায় 2026-এর বিধানসভা, সেই বিধানসভায় তৃণমূলের যে 80 জন বিধায়ক তৃণমূলের জিতেছে,
সেই 80 জনের মধ্যে 10 জন বিধায়ক এরকম তৃণমূলের আছে যারা সরাসরি নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত, মানে পার্সেন্টেজটা হচ্ছে 12% বিধায়ক তৃণমূলের। ভয়ঙ্কর ব্যাপার। আর বিজেপির যে 207 জন জিতেছে তার মধ্যে 53 জন বিধায়কের বিরুদ্ধে নারী নির্যাতন অথবা ধর্ষণের মামলা চলছে, মানে 25%। তাহলে যে রাজ্যের অভিভাবক কারা, পশ্চিমবঙ্গের অভিভাবক কারা এখন? শাসক দলের বিধায়করা। সুতরাং যে দলের বিধায়ক 53 জন সরাসরি নারী নির্যাতনে বা ধর্ষণে অভিযুক্ত, তাহলে সেই দলের কর্মীরা নারী নির্যাতক হবে না তো কি নারীকে সম্মান দেবে? আজকে এই যে রাজস্বী বললো না যে লাহেক আলী বলেছে, বিষয়টা হচ্ছে লাহেক আলী যেটা বলেছে সেটা হচ্ছে ওই বিজেপির যে ব্লক সভাপতি যার কথা শান্তনু মণ্ডল, তার কথাটা লাহেক আলী প্রথম বলেছে। কিন্তু যে ধর্ষণে বা এই ঘটনায় অভিযুক্ত তারা বিজেপি আরএসএস কর্মী, ওই তিনজন বিজেপি আরএসএস কর্মী, এটা কিন্তু লাহেক আলী বলেন। প্রথম কথা হচ্ছে ভিডিওগুলো তাহলে পরে সিপিআই এর মুখপাত্র দেখেননি, যেখানে দাঁড়িয়ে যখন ওই লায়েক আলী যখন পেছন থেকে যখন তাদের নামগুলো বলা হচ্ছে, তারা কেউই যে বিজেপি আরএসএস এর কার্যকর্তা নয়, এটা পরিষ্কারভাবে তারা নিজেরাই বলছেন, চোখ টিপছেন, ইশারা করছেন। সেসব কথা ছাড়ুন, যে কমিউনিস্ট পার্টির অর্ধেক মুখপাত্ররা দলের থেকে বহিষ্কৃত হন নারী নির্যাতনের জন্য, যে দলের নেতাদের ভিডিও বেরিয়ে যায় রাস্তায় একেবারে প্রকাশ্যে সুন্দরভাবে, যে দলের একটার পর একটা নেতা বিধায়কদের কোলের ওপর সাংবাদিক বসিয়ে দল থেকে বহিষ্কৃত হচ্ছে, যে দলের যুব নেতারা তাদের দাঁড়িয়ে, তোমার সময় তো বলিনি, তাদের সোশ্যাল মিডিয়ার চ্যাটস বাইরে বেরিয়ে যাচ্ছে, একবার দেখাও, দেখেই ডিলিট করে দেব। এই সমস্ত নেতা আগে নিজেদের দলের কর্মীদের, নিজেদের দলের পুরুষদের হাত থেকে রক্ষা করুন, তারপরে অন্যদের কথা বলবেন। যে দলের বাচ্চাদের মতো নেতারা আছে, যে দলে দাঁড়িয়ে বলে একজন বিধায়ক নেই যারা নারী নির্যাতনে অভিযুক্ত। 2016 বামেরা বিরোধী একজনও বিধায়ক নেই যারা নারী নির্যাতনে অভিযুক্ত। তার সাথে তোমরা তুলনা করছো 63 জন বিধায়ক, 63 জন বিধায়ক নারী নির্যাতনে অভিযুক্ত। তারা ধর্ষণের কথা বলছে, তারা ধর্ষণের কথা বলে বিজেপি হয়, যারা নিজেদের দলের প্রতিষ্ঠাতা আইডলক বলা হয়, সে নিজেই নিজের কাজের লোককে ধর্ষণ করে, তারা লেকচার বাজি মারছে। অন্তত এখানে দাঁড়িয়ে সরকার অ্যাকশন নেয় এবং জেলে ঢোকাবে এবং অ্যাকশন নেবে প্রতিটা ধর্ষক প্রত্যেকটার বিরুদ্ধে। কোনদিন জ্যোতিবাবু এই ভাষায় কথা বলেননি যে ভাষায় আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে। কোনদিন মমতা ব্যানার্জি ভাষায় কথা বলতে পারেনি যে ভাষায় আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে। অংশুমান কর আমার সঙ্গে রয়েছে। আমি তার আগে একটা কথা বলতে চাই, আপনি কেসের কথা বলছিলেন শুভম, গুগল বলে একটা জিনিস আছে, আমি দেখলাম কেরালায়, মানে বাংলাটাও বের করা যায়, আমি ইজিলি পেলাম কেরালাটা বলে। এক সেকেন্ড, লেফটের এমএলএদের বিরুদ্ধে 256টা কেস আছে, ক্রিমিনাল কেস, তার মধ্যে 95টা কেস মেয়েদের বিরুদ্ধে। 256টা কেস স্যার, 256টা কেস স্যার, এমএলএ সার্চ করুন। 240টা আসল একটা এমএলএর বিরুদ্ধে কত কেস হতে পারে? একটা লোকের বিরুদ্ধে কত কেস হতে পারে? বামেদের এমএলএ কত? কি ভুলভাল কথা বলছেন? 256টা কেস আছে স্যার, সার্চ করুন, গুগল করুন। কার বিরুদ্ধে, কতজনের বিরুদ্ধে? বিরুদ্ধে 256টা ক্রিমিনাল কেস আছে। আপনি একটা বক্তব্য শোনাতে চাই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শুনি। আমি প্রত্যেকের কাছে আসবো, শুভম স্যার রয়েছেন এবং দুজন এখনো বলেননি, নীলাদ্রিদা, ডক্টর ওম প্রকাশ সিং, রাজস্বী, সবার কাছে আসবো। আমি শোনাবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেছিলেন এ রাজ্যে নারীদের প্রতি অপরাধ কোনো মতেই মেনে নেওয়া হবে না। দেখুন, ক্যাবিনেটে নারী সুরক্ষার জন্য এবং বিগত দিনে যত অত্যাচার হয়েছে, পাঁচটিট, কামদুনি, যেখানে যেখানে বিচার পাননি, আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। যত পুরনো ঘটনা আছে আপনারা বিচার পাননি, অভিযোগ করুন, বিচারও পাবেন। অভিযুক্ত
জেলেও যাবে, অভিযুক্তর সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, অভয়া আর না, অভয়া আর না, অভয়া আর না। আমরা থাকতে এই জিনিস বরদাস্ত করব না। আমি সরাসরি যাব ডক্টর ওম প্রকাশ সিং, তারপরে নীলাদ্রিদা আপনার কাছে আসি। ডক্টর ওম প্রকাশ সিং, আমার প্রশ্ন হচ্ছে, একটি বাচ্চা মেয়েকে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে জলে ডুবিয়ে খুন করা হয়েছে, যৌন অত্যাচার করা হয়েছে, আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না স্যার। এটা পার্মানেন্টলি বন্ধ করার কোনো সলিউশন আছে? আজকে এই প্রশ্ন উঠে আসছে যে এটা আর একটাও অভয়া চাই না, আর একটাও ধর্ষণ চাই না, একটা অত্যাচার চাই না। এটা কি আদৌ পসিবল স্যার? মানে পুলিশ তো প্রতিক্রিয়া দেখাতেই পারে, কিন্তু এই অ্যাকশনগুলো, মানে এই ভয়ঙ্কর অ্যাকশন, এটা তো দানবের চেয়েও খারাপ স্যার। বলুন স্যার, ডক্টর ওম প্রকাশ সিং। না, এই কথার তো উত্তর দেওয়া সম্ভব নয়। মানুষের মনের পরিবর্তন যদি পুরো না হয়, পুরোটা তো শুধু ল অ্যান্ড অর্ডার দিয়ে বন্ধ করা যায় না। আবার দুরকম জিনিস আছে, আমরা যেটা বলি, একটা হচ্ছে একটা ঘটনা ঘটে যায় স্পন্টেনিয়াসলি, একজন কাউকে দেখলো, রেপ করে ফেললো। আর একটা হচ্ছে প্ল্যান্ড, যেটা এই ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেহেতু একাধিক লোক অভিযুক্ত আছেন, তার মানে একটা প্ল্যানিং আছে, তার মানে ঠান্ডা মাথায় করা হয়েছে। একটা পানিশমেন্ট, রেপ অ্যান্ড হচ্ছে সবক শেখানোর ব্যাপার আছে। তো এইখানে যতগুলো রেপ নিয়ে ল হয়েছে, যতগুলো জিনিস দেখা হয়েছে, তার মধ্যে পাওয়া গেছে যে সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে সার্টেনটি অফ পানিশমেন্ট। যে প্রথম কথা হচ্ছে যে পানিশমেন্ট হবেই হবে, এই ব্যাপারটাকে সুনিশ্চিত করতে হবে সব জায়গা। এটাই একমাত্র হচ্ছে যে কিছুটা হলেও এর সংখ্যা কমাতে পারে। যে প্রথমেই সুনিশ্চিত করতে হবে শাস্তি হবেই, কেউ পার পাবেন না। এটা যতগুলো স্টাডিজ আছে তারা সবাই এটা পেয়েছে যে সার্টেনটি অফ পানিশমেন্ট ইজ দি ফার্স্ট থিং। তারপরে হচ্ছে পানিশমেন্টের কোয়ান্টাম কত তাড়াতাড়ি হলো, আর তার অন্য রিঅ্যাকশন কি হলো। স্যার, আমার কথা হচ্ছে, বিচার দ্রুত হলে এবং সঠিক বিচার হলে আপনার কি মনে হয় যে পরের বার যারা ক্রাইম করার কথা ভাবছে বা যাদের এই পরিকল্পনা হচ্ছে, তারা খানিকটা ভয় পায়? আমরা গত বহু বছর ধরে দেখেছি এ রাজ্যে যে সরকারগুলো এসেছে সঠিকভাবে বিচার দেয়নি বা কেসগুলো সঠিক হ্যান্ডেল করেনি। এই কারণে কি ক্রিমিনাল প্রবণতা বেড়ে যেতে পারে বা বেড়ে যাচ্ছে বলে আপনার মনে হয় স্যার? না, সার্টেনটিটা তো দরকার যে ক্রাইম করলে পানিশমেন্ট হবেই। আমি যেটা বললাম, কিছুটা হচ্ছে ইম্পালসিভ, তারা অনেক সময় ভাবে না যে কি রিঅ্যাকশন হবে, কি পানিশমেন্ট হবে। কিন্তু যেখানে প্ল্যানিং ইনভলভ, যেখানে অন্য কিছু ইনভলভ, সেখানে হচ্ছে যে আমি পানিশমেন্ট পাবো না বেঁচে যাবো, দ্যাট ইজ এ মেজর ফ্যাক্টর। অ্যান্ড যতগুলো রেপ নিয়ে স্টাডিজ হয়েছে, সেখানে সার্টেনটি অফ দি পানিশমেন্ট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে পানিশমেন্ট হতেই হবে। তো যদি এটা আমরা সুনিশ্চিত করতে পারি, সরকার এটা সুনিশ্চিত করছে, তাহলে নিশ্চয়ই তার সংখ্যা কমবে। বেশ, নীলাদ্রিদার কাছে আসে। নীলাদ্রিদা, শুভম যেটা বলছিল, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যারা দেশের বা রাজ্যের জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধেও প্রচুর কেস আছে। তো সেই কেসগুলো এক প্রকার যেন সমাজের প্রতি কোশ্চেন তুলে দেয়, যাতে ক্লিয়ার যারা রেকর্ড রয়েছে তাদেরকে কেন আমরা ইলেক্ট করছি না বা তারা কেন ভোটে দাঁড়াচ্ছে না, সেটা সব পার্টির রয়েছে। এমনকি শুভম যে দলে আছে সেই দলেরও প্রায় 10% আই থিঙ্ক দেখছিলাম আমি। না না, আপনার আচ্ছা, যদি তথ্য তুলে দিই শুভম, উপোস করবে। আগে আমি তথ্যটা আমি বলি, আমি 10% যদি এডিআর এর, তুমি যে রিপোর্ট বলছো সেই এডিআর এর কথা বলছি, আমি 2026 এর এডিআর রিপোর্ট বলছি। আমি 2026 বলছি, অনেক পিছিয়ে আছো শুভম। 2006 চলে গিয়েছে, 2006 চলে গিয়েছে। আমার কোশ্চেনটা কমপ্লিট করতে দাও, কমপ্লিট করতে দাও, আমি তুলে ধরবো। শুভমের আসলে খুব সমস্যা, শুভম মিথ্যুক। 10 out of 24 sitting CPI MLAs declared serious criminal cases. ADR এর রিপোর্ট, শুভম মিথ্যাবাদী হয় না, রাজ্যের মানুষ থুতু ফেলবে বর্তমানের উপর। আমি যাব নীলাদ্রিদা, আমার প্রশ্ন হচ্ছে, চিৎকার করো শুভম, আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো পার্টি 10 out of 24 sitting CPI MLAs 41% তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে। শুভম, বেকার চেঁচিয়ে লাভ নেই। 10 out of 24 CPIM MLAs 41% have criminal cases against them. তুমি মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো। ক্রিমিনাল কেস তুমি তার মানে বলছো শুভম 41% টা জাস্টিফাইড, 41% টা জাস্টিফাইড। বিরোধী রাজনীতি করলে ক্রিমিনাল কেস প্রত্যেক পার্টির ক্ষেত্রে খাটে।
একদম চেয়েছিল না শুভম, একটা মেয়ের লাশ নিয়ে রাজনীতি করছো, একটা মেয়ের লাশ নিয়ে রাজনীতি করছো, শকুনের রাজনীতি করছো, শকুনের রাজনীতি করছো। যে দলকে প্রেজেন্ট করে আমি তাদের বামপন্থীর থেকে অনেক বেশি ক্রাইমপন্থী মনে করি। তারা ফাঁকা প্লাটে রেডিন বোঝায় এবং কোনো কেস রেজিস্টার করতে দেওয়া হতো না সিপিএম আমলে। সিপিএম আমলে এই ধরনের কেস হতো না কেন? রেজিস্টার করা বামতলায় গ্যাংরেপ কেস মে 30, 1990, তখন কামপন্থী সরকার, আমি বামপন্থী বলি না, তাদের কামপন্থী সরকার, সেখানে 6 জন যারা রেপ এবং মার্ডারে চার্জ হয়েছিল এবং তারা দোষী প্রমাণিত হয়েছিল, তারা সিপিএম এর অ্যাক্টিভ কর্মী ছিল, কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল না, অ্যাক্টিভ কর্মী ছিল, একজনেরও মৃত্যুদণ্ড হয়নি। সমস্যাটা কি যেন কিছু নয়, যারা বলে প্রথমেই মোমবাতি মিছিল শুরু করে দেয় এই ধরনের হলে, তারপর আলোচনা শুরু করে দেয়, বিতর্ক শুরু করে দেয়, যখন এই অপরাধীদের মৃত্যুদণ্ডের দাবি ওঠে তখন তারা মানবাধিকার কর্মী হয়ে যায়। তারা প্রকৃতপক্ষে ধর্ষণকারীদের রক্ষা করার চেষ্টা করে, কারণ তাদের দলটাই কামপন্থী, তাদের দলটাই পুরো কামপন্থী, তার ভিত্তি হচ্ছে ফাঁকা প্লেটে রেডিন বোঝানো। প্রত্যেক সিপিএম নেতার অতীত দেখুন, তারা কি করে এসছে, কোথায় কি করেছে, কিভাবে নারীদের অধিকারকে হরণ করেছে, কিভাবে লাঞ্ছনা করেছে। আরেকটা উদাহরণ, তাপসী মালিক কেস, তাপসী মালিক কেস যেটা সিঙ্গুরে হয়েছিল, সেই কেসের পর সিপিএমকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল। আর আজ তারা কথা বলছে মানবাধিকার নিয়ে, আজ তারা কথা বলছে কার বিরুদ্ধে অভিযোগ, তো যে কেউ যাকে আরো বিরুদ্ধে করতে পারে, কার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সেটা দেখতে হবে। অভিযোগ তো অনেক জায়গায় তুলতেই দেওয়া হয় না, সিপিএম তো তুলতেই দেওয়া হতো না। আমি বলছি এই প্রতিবাদ যে আন্দোলন হচ্ছে, অবশ্যই ডেমোক্রেটিক অধিকার, মেয়েটা কেন এইভাবে খুন হবে সেটা প্রত্যেকে আমরা প্রশ্ন করছি, কিন্তু আমি বলছি ব্যবস্থা হচ্ছে, এটা কামপন্থীদের যাত্রা হচ্ছে, স্টুডিওয় বসে যাত্রা করছে সুমন, যে দলের হয়ে নামে সেই দলের বিমান বসের নামে কি অভিযোগ আছে, এই জন্যই মনীষা মুখার্জির এই জন্য শূন্য, সিপিআই শূন্য, সিপিএম এই কামপন্থীদের মানুষ রিজেক্ট করেছে। যারা লজ্জা করে তারা হচ্ছে প্রত্যেকে ধর্ষক, একটা দল যারা ধর্ষণে বিশ্বাস করে এবং ক্ষমতা। আমি প্রত্যেকের কাছে আসবো শুভম, আমি আপনার কাছেও আসবো, আমি একটা বক্তব্য শুনতে চাই, আমি প্রত্যেকের কাছে শুভম আসি, শুভম আসি, পাওয়ার হচ্ছে দর্শন। শুভম নিজের হাত পা দিয়ে বুঝিয়ে দিচ্ছে শুভমের এই মুহূর্তে ফ্রাস্ট্রেশন হচ্ছে। আমি আসি শুভম, আপনাকে উত্তর দিতে দেবো। আমি একটা বাইট বেল্ট শোনাবো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ হলে কি বলতেন, আর বর্তমান মুখ্যমন্ত্রীর বক্তব্য অলরেডি শুনিয়েছি। আমি শোনাবো একবার। সেই সময় এত প্রতিবাদ, এত আন্দোলন, এতটা এইভাবে হতো কি, তখন তো বিচারও হতো না। আমার প্রশ্ন হচ্ছে এই ডিফারেন্সটা তো দেখতে পাচ্ছেন, দেখুন একবার, প্রত্যেকের কাছে আসি। আচ্ছা, মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল, আমি শুনেছি। এভিডেন্সটা পাবে কোত্থেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে? আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না, যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে, কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না।
কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। 30 সেকেন্ডস করে প্রত্যেকের কাছে কনক্লুডিং কমেন্ট নেব, প্রত্যেকের কাছে আসে, আপনাকেই দিলাম 30 সেকেন্ডস, প্রত্যেকের কাছে আসে। দেখালেন মমতা কি বলেছেন, কিভাবে 30 পাঁচ seconds। সিট কামদুনির আর্জিকর হয়েছে, তার রিয়াকশন আমরা সবাই জানি। কিন্তু যেটা দেখালেন না হচ্ছে এই বামতলা কেসের পর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রশ্ন করেছিলেন মিডিয়াকে, উনি কেন ওখানে গেছিলেন। তাহলে মমতার সাথে জ্যোতি বসুর তফাৎটা কি? আমি বলি কোনো তফাৎ নেই। ওরা বাম ছিল, এরা অতি বাম। ওরা কাম ছিল, এরা অতি কাম। এই যে এই কালচারটাকে আমাদের ভাঙতে হবে, এই সংস্কৃতিটাকে ভাঙতে হবে। ধর্ষকরা রাজনৈতিক নেতা হচ্ছে আর রাজনৈতিক নেতারা ধর্ষক হচ্ছে। এই ধর্ষণের কালচারটাকে বাংলার বুক থেকে মুছে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে। কিছু 10 সেকেন্ড, তাহলে ধর্ষণ চলতেই সময় কম। 10 সেকেন্ড স্যার, অরিন্দম আচার্য। একজন সি মুখ্যমন্ত্রী, একজন হি মুখ্যমন্ত্রী, কত ডিফারেন্স। আমি মিস্টার শুভেন্দু অধিকারী যেভাবে নাকি একের পর এক আমাদেরকে জানাচ্ছে, মানুষকে জানাচ্ছে, দেখবেন আন্ডার দ্য লিডারশিপ অফ অ্যাডিশনাল এসপি, ঠিক, এবং এখানে 6 জনকে নিয়ে একটা সিট গঠন করা হয়েছে। আর একটা তুমি দেখবে যে মুখ্যমন্ত্রী কখনো পুলিশকে ইনস্ট্রাকশন দেয়নি পেন্টেন কিনা না কিনা, উনি বলেছেন যে আইনত আইন চলবে এবং আমাদের দৃষ্টি থাকবে হচ্ছে তাদের কনভিকশন করানো। দোষী ব্যক্তিকে আমার দেখার দরকার নেই। হচ্ছে মৃত্যুদণ্ড সরকার দেয় না, আদালত দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী 2010 থেকে 2020 সাল পর্যন্ত আমাদের রাজ্যে ধর্ষণের সংখ্যা সব থেকে বৃদ্ধি পেয়েছিল। সেই সময় রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী, তিনি রিজাইন দেননি কেন? তৃণমূলের মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারী রিজাইন দেননি। 1977 থেকে 1996 অবধি রাজ্যে 28,000 পলিটিক্যাল মার্ডার হয়েছে। এটা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 1997-এ অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন। আমি কেরালাতে রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট পার্টি বলে একটি পার্টি আছে, তার নেত্রী কে রিমা 10ই জুলাই 2024 যখন বামপন্থী সরকার চলছে তখন দাঁড়িয়ে সরকারের প্রতি অভিযোগ তুলছেন রাইজিং অ্যাট্রোসিটিজ ওভার এগেনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন। অর্থাৎ কেরালার বামপন্থী সরকারের বিরুদ্ধে বামপন্থী দাঁড়িয়ে বলছেন 2024-এর 17ই জুলাই ঘটনাটা ঘটেছে সেইটা বলেছেন, কোন বিধায়ক সংসদের বিরুদ্ধে বলেনি। আচ্ছা ঠিক আছে, আপনার বেলা বলেননি। কোন বিধায়ক সংসদের বিরুদ্ধে বলেনি। আমরা 10 সেকেন্ড বললাম, রাজস্বী এক মিনিট শুনে নাও। আরু ভিক্কারা থিরুবনন্তপুরম জেলার থেকে জি স্টিফেন এমএলএ কমিউনিস্ট পার্টির 8 মাসের প্রেগন্যান্ট মহিলা তার রাস্তায় যাওয়ার একটি গাড়ি ব্রেকডাউন হয়ে গেছিল বলে তাকে এবং তার একে মারধর করে ডক্টর ওম প্রকাশ সিং কনক্লুডিং কমেন্ট 10 সেকেন্ড। ডক্টর ওম প্রকাশ সিং, মাননীয় মুখ্যমন্ত্রী যে সদিচ্ছা দেখিয়েছেন, সরকার যে প্রচেষ্টা করছে, আমরা আশা করি এরা শাস্তি পাবে আর পরিস্থিতি ভালো হবে। বেশ, আমি এখানে শেষ করছি, তবে এই কথা বলে শেষ করছি যে এই ঘটনায় সাধারণ মানুষ দেখছেন, বাংলার মানুষ তো একদম বোকা নয়। তার একটা সরকার যদি সিলেক্ট করেছেন, ভোট দিয়ে করেছেন, সিপিএমকে বা লেফটদের একটা দিয়েছেন, তৃণমূলকে আরেকটু বেশি দিয়েছেন, বিজেপিকে সবচেয়ে বেশি দিয়ে সরকারে এনেছেন, তাদের তো বিবেচনা বুদ্ধি রয়েছে। যদি এখন কেউ বলেন যে এই ভোট দিয়ে সরকারকে চয়ন করা এই প্রসেসটা ঠিকঠাক হয়নি বা যাদের ভোট দিয়ে আনা হয়েছে তারা ঠিকঠাক নয়, তাহলে তারা বাংলার মানুষের বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন। আমি বলছি সরকারটা এসছে 2 মাস 3 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 2 মাসের মধ্যে যা যা ব্যবস্থা হচ্ছে তা দেখুন বাংলার মানুষ। আর এর আগের সরকারের সাথে কোনো পরিবর্তন রয়েছে কিনা অ্যাপ্রোচে, সেটা বাংলার মানুষ দেখুন। কোনো দিশাহীন আন্দোলন যদি দেখেন বাংলাকে অশান্ত করার বা হিংসা ছড়ানোর, সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে একেবারে পরিকল্পনা করে করা হচ্ছে, তাহলে বাংলার মানুষই সেই পরিকল্পনা ভেস্তে দেবেন, এই বিশ্বাস আমাদের আছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। এমডিএইচ সোয়াটিন আসল প্রোটিন।